আওয়ার স্কুল লাইভ ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধু সবাইকে। আমরা বাংলাদেশের সংবিধান নিয়ে পড়াশোনা করছিলাম। বাংলাদেশের সংবিধানের মধ্যে যে একটিমাত্র প্রিএম্বল বা প্রস্তাবনা রয়েছে, তার মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়েছে সেই বিষয়বস্তুগুলো আমি অলরেডি আগের পর্বে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তারপরও আবার তোমরা স্ক্রিনে দেখো, এখানে সংবিধানের মূলনীতি, রাষ্ট্রের মূল লক্ষ্য, সংবিধানের প্রতি আমাদের কর্তব্য এবং স্বাধীনতার ঘোষণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা সংবিধানের যে মূলনীতি রয়েছে এই মূলনীতি সম্পর্কে দেখাতে চাই যে মূলনীতির মধ্যে আসলে কি কি বিষয় আলোচনা করা আছে বা কি কি বিষয় উল্লেখ করা হয়েছে। সংবিধানের মূলনীতির মধ্যে মূলত আলোচনা করা হয়েছে যে মহান বা সর্বশক্তিমান আল্লাহর প্রতি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এরপর এখানে বলা হচ্ছে যে জাতীয়তাবাদ, এর মধ্যে এই মূলনীতির মধ্যে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হলো গণতন্ত্র। আরেকটি বিষয় উল্লেখ করা আছে, সেটি হলো সমাজতন্ত্র। অর্থাৎ এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে অর্থনৈতিক ও সামাজিক সুবিচার, যা নাকি আমাদের বীর সন্তানদের স্বাধীনতার যুদ্ধে জীবন উৎসর্গ করার জন্য উৎসাহিত করেছিল। তাহলে আমরা জেনে গেলাম যে এই সংবিধানের মধ্যে যে মূলনীতি রয়েছে সেই মূলনীতি মূলত চারটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। একটি হলো মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, 2 নম্বর হলো জাতীয়তাবাদ, 3 নম্বর হলো গণতন্ত্র এবং 4 নম্বর হলো সমাজতন্ত্র।